জিন্স বললেই সর্বপ্রথম আমাদের মাথায় আসে নীল রঙের কথা। আধুনিক ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ এই জিন্স প্যান্ট। আপনি কি জানেন কেন জিন্সের রং নীল হয়? এটা কিন্তু নিছকই কাকতালীয় নয়, বরং ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মনস্তান্ত্রিক কারণের সংমিশ্রণের ফলাফল এটি। জেনে নিন বিস্তারিত কিছু তথ্য। ঐতিহাসিক পটভূমি। 19 শতকে ডেনিম ফেব্রিক্স তার দৃঢ়তা এবং স্থায়িত্বের জন্য বিখ্যাত ছিল। প্রথম ওয়ার্ক ওয়্যার হিসাবে তৈরি করতে ব্যবহৃত হয়েছিল এই কাপড়। ইন্ডিগোফেরা উদ্ভিদ থেকে প্রাপ্ত নীল রং ছিল সেই সময়ের সবচেয়ে সহজলভ্য এবং টেকসই রঞ্জক। এই ডাইটি অন্যান্য রঙের বিকল্পগুলোর তুলনায় বেশ সুবিধাজনকও ছিল, কারণ এটি মোটা ডেনিম ফেব্রিক্সের সাথে ভালোভাবে লেগে থাকে, এমনকি অনেকবার ধোয়ার পরেও বিবর্ণ হয় না। এই ব্যবহারিকতা এবং স্থিতিস্থাপকতা দ্রুত নীল জিন্সকে শ্রমিক এবং খনি শ্রমিকদের মধ্যে একটি জনপ্রিয় পোশাকে পরিণত করে। সাংস্কৃতিক তাৎপর্য। জিন্স ওয়ার্ক ওয়্যার থেকে ফ্যাশন স্টেটমেন্টে রূপান্তরিত হয়েছে। সাংস্কৃতিক কারণেও নীলের সাথে তরুণদের সম্পর্ক আরো গভীর হয়েছে। 20 শতাব্দীর মাঝামাঝি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নীল জিন্স বিদ্রোহ এবং যুব প্রতিকূলতার প্রতীক হয়ে ওঠে। রেবেল উইথআউট আ কজ এর মতো চলচ্চিত্র সে সময় ডেনিমের সাথে যুক্ত বিদ্রোহী চিত্রটিকে জনপ্রিয় করে তোলে। এই ধারণাটিকে আরো দৃঢ় করে যে নীল জিন্স তারুণ্যের স্বাধীনতার প্রতীকত্ব করে। এই সাংস্কৃতিক পরিবর্তন জিন্সের রং হিসাবে নীলকে আরো পাকাপোক্ত করে। মনস্তাত্ত্বিক প্রভাব। নীলের একটি অনন্য মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে। নীল রং শান্ত, বিশ্বাস এবং নির্ভরযোগ্যতার প্রতীক। এই রংটি প্রশান্তি এবং স্থিতিশীলতার অনুভূতি জাগিয়ে তোলে। এটি জিন্সের মতো দৈনন্দিন পোশাকের একটি আদর্শ পছন্দ বলে অনেকেই মনে করেন। বিশ্বায়ন এবং ব্র্যান্ডিং। ফ্যাশন শিল্প বিশ্বব্যাপী প্রসারিত হওয়ার সাথে সাথে নীল জিন্সের আধিপত্য আরো শক্তিশালী হয়ে উঠেছে। লেডিস এবং জাংলারের মতো বিখ্যাত ডেনিম ব্র্যান্ডগুলো দৈনন্দিন ব্যবহারের জন্য নীল জিন্সকে প্রতিষ্ঠিত করেছে। এই ব্র্যান্ডিং নীল জিন্স এবং আধুনিকতার মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি করেছে, যা তাদের বিশ্বায়নের প্রতীক করে তুলেছে।